ভিডিওয় বেশ কিছু কথা বলতে ভুলে গেছিলাম, তাই এখন শুয়ে পড়েছি, লেপের মধ্যে বসে আছি। কিন্তু এখানে বড্ড অন্ধকার মতো আসছে না, একটু কালচে মতো লাগছে। কিছু করার নেই, কথাগুলো বলার দরকার। কাল সকাল অবধি মনে থাকবে কিনা কে জানে, যা শীত পড়েছে, বুঝতে পারছো তো। যাই হোক, ব্যাপারটা হচ্ছে যে লাইভে একটা কথা বলা হয়েছিল যে বাচ্চাটার জন্যে সবাই নাকি এখন আটকে আছে, কারণ কারুর পার্সোনাল লাইফে কেউ ঢোকে না, তাই বুঝি। তাই টিনা 10 টাকার মুড়ি খাচ্ছে, সেটাও আলোচ্যর বিষয়। সেটা তো পার্সোনাল লাইফ নয় না, মানে টিনার লাইফটা সকলের কথা বলার জায়গা। জ্বলন যদি কাউকে পুষেও রাখে, কারোর জন্য দাঁড়িয়েও কামায়, সেটা তার পার্সোনাল লাইফ। বলতে গেলে প্রমাণ নিয়ে বলতে হবে। আর টিনা হচ্ছে মন্দিরের ঘন্টা, যে পাবে বাজিয়ে দিয়ে চলে যাবে। সেখানে বাচ্চাটা স্কুলে যাচ্ছে, দাঁত মাজছে, পড়াশোনা করছে, ঘুমোচ্ছে। এই কাজগুলো টিনার বাড়িতে সে করবে না, করতে পারবে না। বাচ্চাটা জ্বলনের বাড়ি থেকে যে স্কুলে যাচ্ছে, কি ধরনের স্কুলে যাচ্ছে দেখেছো? বাচ্চাটাকে কোনো ভালো স্কুলে দেয় না, সেটা তোমরা দেখেছো? দাড়ি কামাবার পয়সা আছে সেলুনে গিয়ে, কিন্তু বাচ্চাটার জন্য ভালো স্কুলের খোঁজ পর্যন্ত করে না, সেই দিকে চিন্তা ভাবনা পর্যন্ত নেই। টিনা হলে এতদিনে 10টা স্কুলের নাম মানে বার করে ফেলতো, কোন স্কুলে কি ফিস লাগে, কোন স্কুলটা বাচ্চার থেকে কাছে, মানে বাচ্চার পক্ষে সুবিধে হবে, বাড়ি থেকে কাছে, কোনটায় গেলে বাচ্চার অসুবিধে হবে, সেইগুলো বার করে ফেলতো। আমার হঠাৎ করে এখন বসে বসে মনে পড়লো কথাটা, বুঝলে তো। একটা ভিডিও করেছি, তোমরা কালকে দেখো, সকালবেলা স্কেডিউল করে রেখেছি, কিন্তু এই ভিডিওটা ভাবছি এখনই ছাড়বো। ব্যাপারটা হচ্ছে যে আমার লাইফের এই কথাটা বলা মিস হয়ে গেছিল। একটা জিনিস দেখো, বাচ্চাটা খাচ্ছে, দাচ্ছে, ঘুমোচ্ছে, স্কুলে যাচ্ছে, দুপুরে ঘুমোচ্ছে, এটা ফালতু কথা। দুপুরে বাচ্চা ঘুমোয় না, দুপুরে ঘুমানোর অভ্যেসটাই করেনি, কারণ ব্লগিংয়ে বাচ্চা দেখাতে হবে। সারাদিন ঘুরে ঘুরে বাপ আনাচে কানাচে ভিডিও ধরে বাচ্চার অ্যাক্টিভিটি দেখিয়ে বাচ্চাকে বিক্রি করে পয়সা রোজগার করবে। সুতরাং বাচ্চার স্বাস্থ্যের দিকে নজর দিলে তার হবে। বাচ্চাটা ঘুমোয় সন্ধেবেলায়, পুরো 2 বছর ধরে আমরা দেখে এসছি, বুঝতে পারছো তো। এখন এতদিন পরে ঠান্ডায়, যখন এই সময় বাচ্চাদের লোকে বাইরে বেরোতে দেয় না, এখন নাকি আঁকার ক্লাস দিয়েছে। আর বাচ্চা কি বলছে, তুমি আমাকে আনতে যাওনি কেন, তুমি বার্থডে বানাচ্ছিলে। বাচ্চা স্পষ্ট বুঝতে পারছে যে বাবা বাড়িতে বসে কারোর বার্থডে বানাচ্ছে, যেমন দর্শকরাও বুঝতে পারছে। কত ধানে কত চাল, এখন দর্শকরাও বুঝতে পারছে, কারণ যা স্যাম্পল তারা দেখেছে। এবং এর পেছনে প্রচুর কারণ আছে। জ্বলন 3-3বার ওই মেয়েটাকে সাপোর্ট করেছে, বুঝতে পারছো, 3-3বার। এবং ওই মেয়েটার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয়নি। কথাটা বলেছি বলে গায়ে কি পরিমাণ ফোসকা পড়েছিল দেখেছো। কারুর সম্বন্ধে কিন্তু ওই কথাটা বলেই না, মানে এত ফোঁস কারোর গায়ে পড়ে না, না ওর বাপ মা, না ওর বউ, তো ছেড়েই দাও। বউ তো শুধু কামিয়ে খাওয়াবার মেশিন ছিল, আর বাচ্চা পয়দা করার মেশিন ছিল। শুধু তোমরা আমাকে একটা কথা বলো, বাচ্চাটা খাচ্ছে, দাচ্ছে, ঘুমোচ্ছে, স্কুলে যাচ্ছে, ব্রাশ করছে, জুতো পরছে, এইগুলো টিনার বাড়িতে হবে না, তার মায়ের বাড়িতে হবে না? সৎ মার থেকে যে নিজের মা ভালো, এটা দর্শকরা এখন বুঝতে পেরেছে। এবং টিনা যে দুধে ধোয়া একটা পরী ছিল, দুগ্ধ বরণ একটা পরী ছিল, মানে রোজগেরে গিন্নি ছিল, দর্শকরা বুঝতে পেরেছে। দর্শকরা বুঝতে পেরেছে মানে বর্তমানে যেসব স্যাম্পল তারা দেখছে, তার থেকে টিনা অনেক বেশি ভালো ছিল। তাছাড়া এই মানে বুকনি যেটা, বলচাল যেটা, টিনার মুখে এত কথা ছিল না, বুঝতে পারছো। এবং অনেক দর্শক এই কথাটাও বলে গেছে যে যে কাজগুলো এখন জ্বলনের মা করছে, ওই কাজগুলো টিনা করতো, ওই কাজগুলো টিনা করতো, বুঝতে পারছো। তার মানে জ্বলনের মা ভার্চুয়ালি 5 বছর একদম পাটের রানী হয়ে বসেছিল, পাট রানী হয়ে বসেছিল। টিনা চলে যাবার পর বাড়ির চাকরানিতে পরিণত হয়েছে। কি পরিমাণ কাজ! আচ্ছা, জ্বলনের মায়ের নাকি চিন্তা হচ্ছে, একজন কন্টেন্ট ক্রিয়েটার বলছে যে আমার পর ছেলেটার কি হবে, আমি যদি অসুস্থ হয়ে যাই ছেলেটার কি হবে। ছেলেটার মা আছে, ঠাকুমা না থাকলেও চলে, মা আছে ছেলের, বুঝতে পারছো। ঠাকুমার থেকে অনেক বেশি যত্ন সে ছেলেকে করবে। এদের বাড়িতে, জ্বলনের বাড়িতে শুধু খাওয়া দাওয়া, ব্লগিং করা আর ঘুরতে যাওয়া ছাড়া কিচ্ছু নেই। আচ্ছা, একজন দর্শক, একজন কন্টেন্ট ক্রিয়েটার বলছে টিনা গ্র্যাজুয়েট হলেও সে কি কোনোদিন শিক্ষিত হতে পারবে? কেন ভাই, বিশ্বশুদ্ধ লোক গ্র্যাজুয়েশন করলে শিক্ষিত হয়, আর টিনা শিক্ষিত হতে পারবে না? কারণ সে হোলসেলের হোল স্পেলিংটা ভুল লিখেছে। জ্বলন্ত উচ্চারণ ভুল বলে, আর কত স্পেলিং ভুল লেখে তার ঠিক নেই।
তা সেইরাম যদি 8 ফেল বাপের বাড়িতে বাচ্চা মানুষ হয়, তাহলে একটা গ্র্যাজুয়েট মায়ের বাড়িতে বাচ্চা কেন মানুষ হতে পারবে না? বলো তো, মানে এটা হিংসের বই প্রকাশ নয়? টিনা গ্র্যাজুয়েশন পাশ করলেও টিনা কোনোদিন শিক্ষিত হতে পারবে? মানে সিম্পল একটা হিংসে। ব্যাপারটা হচ্ছে টিনা যেহেতু এমন একটা পরিবার থেকে এসছে যারা ডাউন টু আর্থ, যারা সমস্ত কথা বলে, যারা বারফটটাই করে না, যারা বারফটটাই করে তাদের অবস্থা ওই জ্বলনের মতো হয়। মানে উড়ন্ত টাকা পেয়ে, কাঁচা টাকা পেয়ে সেগুলো মানে উড়িয়েছে খানিকটা, তো বলতেই পারবো উড়িয়েছে, নাহলে এই বাইকটা কেনার কি দরকার ছিল? আজকে গিয়ে মানে ভিউ ভিউ করে কাঁদতে বসেছে, ছেলেকে ভালো স্কুলে দেবার কোনো নামগন্ধ নেই, বাপ মাকে জুতে দিয়েছে অন্য একটা চ্যানেল থেকে আয় করো সেই জন্যে, বুঝতে পারছো? অথচ ছেলেকে স্কুলে ভর্তি করতে হবে, অনেক টাকার দরকার, লাইভে বসে কান্নাকাটি করছে। অথচ মহান পিতা সে, অ্যাকচুয়ালি জ্বলন পড়েছে নিজের ফাঁদে। জ্বলন সিঙ্গেল ফাদার হয়ে থাকবো বলেছিল, বুঝতে পারছো? যার জন্য দর্শকরা এখন ডিমান্ড করছে তুমি সিঙ্গেল ফাদার হয়ে থাকো। অ্যাকচুয়ালি একটা দিন ছিল যখন জ্বলন বাচ্চার জন্যে হরলিক্স নাকি এটা কিনে এনেছে, নিজেই কিনে এনেছে, কিনে এনে এই ব্র্যান্ডটা কিনে এনেছি বলার পর কায়দা করে জিজ্ঞেস করছে তোমরাই বলে দাও আমি কোন ব্র্যান্ডটা কিনবো, বাচ্চা উঠবে কি বসবে, দাড়ি কাটবে কি কাটবে না, ঘুমোবে কি দাঁড়িয়ে থাকবে, সব কিছু তোমরাই বলে দাও, তোমরাই আমার মাই বাপ, তোমরাই হর্তাকর্তা বিধাতা। এইভাবে দর্শকদের তেল মাখিয়ে একটা জায়গা ও তৈরি করার চেষ্টা করেছিল সম্পূর্ণ, যেটা মিথ্যা। কারণ তোমাদের বলেছি কি, বলিনি এর আগে, কোন ব্র্যান্ডের হরলিক্স নাকি একটা এনেছিল, হরলিক্স বা কমপ্ল্যান, সেটা কোন ব্র্যান্ডের কিনতে হবে ও নিজে কিনে এনেছে, আগে এনে জিজ্ঞেস করছে তোমরাই বলে দাও কোন ব্র্যান্ডের কিনবো, বুঝতে পারছো? যার জন্য দর্শকরা এখন ডিমান্ড করছে যে আমরা বলে দেবো তুমি দাড়ি কি রাখবে কি রাখবে না, বুঝতে পারছো? অ্যাকচুয়ালি দাড়ি রাখার ব্যাপারটা দর্শকদের এত আপত্তি কেন বলো তো? আর একজনের কথা ওদের মনে পড়ে যায়, ওদের মনে পড়ে যায়। আর জ্বলনের মায়ের যে শরীর খারাপ হচ্ছে সেটা কন্টেন্ট ক্রিয়েটাররা বলছে যে নাতির জন্য দুশ্চিন্তায়, কিন্তু জ্বলনের মায়ের যে খাটনিটা সেটা এদের চোখে পড়ে না। অদ্ভুত ব্যাপার স্যাপার, মানে কি অদ্ভুত দোগলামও। দেখো জ্বলনের মায়ের যে খাটনিটা, ওই লোকটা যে খাটাচ্ছে, এরপর আবার ব্লগিং করবে, বুঝতে পারছো? সুতরাং মানে ব্লগিং করবে যখন একটু খাটনি তো বাড়বে, রোজ রোজ ওই বাসন মাজা আর মানে ঘর মোছা এইটা দেখিয়ে কিন্তু হবে না। এখন নতুন নতুন কেন ভালো লাগছে বলো তো? কারণ জ্বলনের ব্লগে ওই পোর্শনগুলো আমরা দেখতে পাই না। জ্বলনের ব্লগে ওই যে মানে জ্বলনের মা বাপের যে খাটনিটা, এই গাছে জল দেয়া, মানে সিঁড়ি মোছা, যেগুলো আমরা ইমাজিন করতাম, মানে ইমাজিন মানে কি, আমি বহুবার আমার কন্টেন্টের মধ্যে বলেছি, কারণ কাজগুলো তো অবশ্যই মানে নিত্য প্রয়োজনীয় কাজ ডেফিনেটলি করেছে। সুতরাং এই কাজগুলো করেছে বলেই ওই মহিলার শরীরটা ভেঙেছে, বুঝতে পারছো? কিন্তু তার ছেলে যে তাকেও এইভাবে রগড়াবে, মানে রগড়িয়ে টাকা আদায় করবে, টাকা কামানোর চেষ্টা করবে, সেটা ওই মহিলা কোনোদিনই ভাবেনি। ও ভেবেছিল টিনাকে তাড়িয়ে বেশ মানে রানী হয়ে বসবো, এই পরিবারে আমি ছাড়া কেউ আসবে না, হর্তাকর্তা বিধাতা আমি হয়ে থাকবো, মানে টিনা সব জুটিয়ে দেবে, আমি জাস্ট খুন্তিটা নেড়ে লোকের কাছে দেখাবো আমি কাজ করছি। কিন্তু এখন অনেক দর্শকই বলছে যে এই কাজগুলো টিনা করে দিত। তোমরাই দেখো না, ওই উঠোন ঝাড় টিনা দিত। লক্ষ্মী পুজো হবে যেদিন, সেদিনের ব্লগগুলো দেখো এখনো ঘুরছে, ডিজিটাল প্রুফ রয়েছে। লক্ষ্মী পুজোর দিন ও উঠোন ঝাড় দিয়েছে, বিশাল একটা এরকম ঝুড়ি করে টিনা বাসন মেজে তুলতো। তোমাদের মনে আছে? কাপড় কাচা, ছেলের শুশু পটি সাফ করা, দামাল ছেলে কোলে নিয়ে নিয়ে কাজও করতো, ভিডিও করতো। কুটনো কোটা, বাটনা বাটা, কুটে বেটে ধুয়ে ধায়ে, মাংস রে মাছ রে যাই হতো বাড়িতে ধুয়ে ধায়ে হাতের কাছে দিয়ে দিত। জ্বলনের মা শুধু খুন্তিটি নাড়ত, বুঝতে পারছো? সেই সুখের জায়গা থেকে সরে এসে কেক কেটে সেলিব্রেট করেছে যে বাড়ির লক্ষ্মী বিতাড়িত হয়েছে। এখন তেমনি ছাপ পড়েছে অলক্ষ্মীর, বুঝতে পারছো?
তোমাদের আজকে মনে হচ্ছে তো যে জ্বলনের বাবা মা রোজ যে কাজটা করবে সেটাই ব্লগে দেখাবে, ফোকটে কিছু টাকা পাবে। শুধু তাই নয়, টিনার বাবা মার ব্লগ কিভাবে উঠেছে তোমাদের বলেছি না যে মানুষের একটা কিউরিয়াসিটি থাকতো, কিন্তু বিশেষ করে টিনা যেদিন ব্লগ দেয় না দেখবে টিনার বাবার ব্লগে ভিউ বেশি হয় বা টিনার মায়ের ব্লগে ভিউ বেশি হয়। কারণ কি, এদিক ওদিক থেকে লোকে কন্টেন্ট খুঁজতে যায়, বুঝতে পারছো? সেইভাবেই এদের ভিডিওর ভিউটা উঠবে, সেইভাবেই উঠবে। কিন্তু টিনার ব্যাপারে, টিনার যে টিনার বাবা মার যে ব্লগিংটা সেটা খুব ভালোভাবে করা হয়েছে, যে কারুর কন্টেন্ট যাতে ক্ল্যাশ না করে। এখানে দেখো জ্বলনের বাবা ব্লগ করছে, জ্বলন নিজের উপস্থিতিটা জাহির করার জন্য সেটা তুলে দেখিয়ে দিচ্ছে। আর জ্বলনের বাবা মার নাকে দড়ি আরও কীভাবে হবে জানো, আজকে তোমাদের মনে হচ্ছে যে যা মানে নিত্য প্রয়োজনীয় কাজ সেগুলোই করছে, দেখাচ্ছে। রোজ রোজ তা হবে না, ওদের ব্লগেও নতুনত্ব আনতে হবে, তার মানে তার মাকে আরও খাটতে হবে। যেমন ধরো এই জলখাবারের যে রেসিপি এতদিন কিন্তু দেখানো হতো না। ভাত খেয়ে নিল, কোনোদিন মুড়ি খেয়ে নিল, ছাতু খেয়ে নিল, জ্বলনের জলখাবারটা মনে আছে? এরপর থেকে কিন্তু ব্লগের ওই জ্বলনের বাবা মার ব্লগের একটা পার্টও হচ্ছে তোমার রেসিপি, বুঝতে পারছো? মানে রেসিপি কটা হলো, 3টে ব্লগেই জ্বলনের মাকে রেসিপি দিতে হবে। এবং ডিরেক্টর তো জ্বলন, যখন ওই ব্লগের নতুন নতুন ভিউ হবে, তারপর যখন ভিউ হবে না তখন দেখতে মানে জ্বলন কন্ট্রোভার্সি দেবে, নতুন নতুন আইডিয়া দেবে ওখানে। আচ্ছা, জ্বলন আর কন্ট্রোভার্সি দিচ্ছে এটা বলা হয়েছে লাইভে, কারণ কি জ্বলনকে বাঁচাবার আর উপায় কি? কারণ আমরা আমাদেরকে এই কথাগুলো বলেছে, মানে কেউ ওখানে আমরা বলে কেউ আছে, দুজন আছে। ঢাউস ব্যাগটা তো আর মিথ্যে নয়, ঢাউস ব্যাগটা তো আর কন্ট্রোভার্সি দিয়ে তৈরি নয়। আমরা কথাগুলো না হয় কন্ট্রোভার্সি, কিন্তু ঢাউস ব্যাগটা কি কন্ট্রোভার্সি দিয়ে তৈরি? সেটা তো আমরা দেখতে পাচ্ছি। 3 দিনের ট্যুরকে একদিন বলে চালালো। এবার লাইভে কি স্বীকার করা হচ্ছে যে না, জ্বলন ওইটা বলে কন্ট্রোভার্সি দিয়েছে, কারণ ওই বলে দর্শকদের কাছে মুখ রক্ষা হচ্ছে। আর দ্বিতীয় কথা, কেউ যদি কারোর জীবনে বান্ধবীদের নিয়ে আসে, বান্ধবী নয়, বান্ধবীদের, পুরনো বান্ধবী, নতুন বান্ধবী, কারেন্ট বান্ধবী, এক্স বান্ধবী, আমি কারো পার্সোনাল লাইফে তো ঢুকি না, কোনো কথা বলার নেই। টিনা মুড়ি খেলেও সেটা কন্টেন্ট হতো, 10 টাকার মুড়ি খাচ্ছে। আচ্ছা, এক জায়গায় কি অদ্ভুত কথা বলা হচ্ছে, ওই সেই কিছু কিনলেই টিনা গিয়ে কিনে দেবে। টিনা যবে থেকে মনিটাইজেশন হয়েছে তার আগে অবধি টিনার বাড়িতে কিচ্ছু হতো না। জ্বলন কতবার গিয়ে গলা অবধি কণ্ঠা অবধি খেয়ে এসছে খালি হাতে, তখন তো টিনা 1 পয়সা দিতে পারতো না, কামাতো তো তখনও 1 পয়সা দিতে পারতো না, তখন টিনার বাবা মা কিচ্ছু করতো না, টিনার বাবা মারা না খেয়েছিল। টিনা মনিটাইজেশন হবার পরই খাওয়া দাওয়াটা ওদের শুরু হয়েছে। যাই হোক, টিনা বাড়িতে ফ্রি আছে, 2 বৌদি কাজ করছে ওখানে, টিনার সঙ্গে গেছে, ঠিক আছে, 1 নম্বর কথা। দ্বিতীয় কথা, জল দিতে গেল যখন ফ্ল্যাটে, তখন টিনার মা 2 বৌদিকে পাঠিয়ে দিল, বলল যে যা তোরা ঘুরে আয়। টিনা বলল এটা ভিডিওতে। তাহলে এরা যে বলে যে টিনা যখন আইব্রো করতে গেছিল হাসনাবাদে, তখন ও একা কি করে যাবে? ও তো একা যেতে পারবে না। সুরাটে যখন গেছে সঙ্গে দীপ্ত গেছে, কারণ যে মেয়ে হাসনাবাদ পর্যন্ত একা যেতে পারে না। আমি বারবার বলেছিলাম একা যেতে পারে না বলে নয়, একটু ঘুরতে যাওয়া। আজকে দেখলে তো, আজকে জলের ব্যারেল দিতে দাদাভাই যখন যাচ্ছে, টিনার বাপিকে জলের ব্যারেল, তারপর আরও কি সব দিয়ে এলো, তখন টিনা কি বললো যে মা 2 বৌদিকে বলল যা তোরা ঘুরে আয়। সুতরাং বাড়িতে একটা ভেহিকল আছে, তারা একটু ঘুরতে যাবে, বুঝতে পারছো তো? ঘুরে এলো, বাড়ির ছোট ছোট মেয়ে, কাজ আছে, গিয়ে একটু ঘুরে এলো, মানে বাড়ির কাজ টাজ করে নিয়েছে, একটুখানি ফ্রি টাইম তারা কাটিয়ে এলো, হাসনাবাদ অব্দি ঘুরে এলো, বাড়িতে ভেহিকল রয়েছে, এই একটা কথা। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে টিনার আজকে বাজারে গেছে, শীতের দিন, আসতে দেরি হয়েছে। টিনা বলল 4:30 চান করবে, করে তারপরে উঠে ভাত খেলো। এদের বাড়িতে ডিসিপ্লিন নেই, তাই নাকি? জ্বলনদের বাড়িতে দেরি করে খাওয়া হয় না। দ্বিতীয় কথা, ওরা বাড়িতে 4:30 খাক, 5:30 খাক, 3:30 খাক, আর 1:30তেই খাক, বাচ্চাটাকে কিন্তু নিয়ম করে খাইয়ে দেবে। সব বাড়িতেই তাই হয়।
বাচ্চাটাকে নিয়ম করে খাইয়ে দেওয়া হয়। এদের বাড়িতে তো তবু একটা মানবিকতা আছে, যে টিনা খায়নি বলে ওর মা না খেয়ে বসে আছে। ওদের বাড়িতে বাপকে কখন খেয়ে গেল, আর জ্বলন বসে বসে ছাতে কতকত করে কখন খেয়ে নিল, বাচ্চাটাকে খেতে দিল কি না দিল, বাচ্চাটা হাতে করে এনাম করে খেত। শুকনো ভাত, মাখা ভাত কি করে মাখাবে ওইটুকু বাচ্চা? এ তো বলে 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 এখন ওই যেদিন ওই বয়স্ক মহিলা খাইয়ে দেয় সেদিন দেখায়, যেদিন খাইয়ে দেয় না সেদিন দেখায় না। বলে বলে এই জিনিসটা একটুখানি শুধরেছে, ভালো লাগছে। বুঝতে পারছো? কিছুদিন আগে অবধি ছেলেটা নিজে খেত, লোকের পাতে বসে খেত, কতটুকু খেলো তার মেজারমেন্ট থাকতো না। টিনাদের বাড়িতে দেখেছি টিনার মা বাচ্চাটাকে খাইয়ে দিচ্ছে, ওইটুকু বাচ্চা তখন থেকেই। সুতরাং টিনা যদি 4:30 ভাত খেয়েও থাকে, বাচ্চাটাকে তো আগে খাইয়ে দেবে ডেফিনেটলি। কারুর বাড়িতে 4:30 অবধি বাচ্চাকে না খাইয়ে রাখে না, আর টিনাদের বাড়িতে তো নয়। ওদের বেড়ালদের পর্যন্ত নির্দিষ্ট ডায়েট রয়েছে, যত্ন রয়েছে, এবং তাদের টাইম করে খাওয়ানো রয়েছে। বুঝতে পারছো তো? এরা বাসি রুটি রেসিপি করে খাচ্ছে, আর টিনাদের বাড়িতে বাসি রুটি দিয়েছিল বলে টিনার পোষা বেড়াল সুন্দরী খায়নি, ওই কালুকে দিয়ে দিতে হয়েছিল। টিনা বলেছিল ব্লগ ভিডিওতে, দেখো ভালো করে। আচ্ছা, আরেকটা কথা এখানে যেটা বলার আছে, টিনাদের বাড়িতে লুচি হলো, ঠান্ডা লুচি লোককে খাওয়ায় না, তাহলে 4:30 সময় ভেজে নিতে পারতো। বলছে মুখে ঠান্ডা লুচি লোককে খাওয়ায় না, তাহলে 4:30 সময় কি করে ভাজবে? যখন তারা এসছে তাদের সামনেই তো ভাজবে। মানে কি অদ্ভুত কথাবার্তা। আর মিষ্টি টিষ্টি যা কিনবে সব টিনাকেই কিনতে হবে। এমনও হতে পারে যে টিনার মা টিনাকে পয়সা দিয়ে দিয়েছে, তিনি বাড়ির গিন্নি, হয়তো সকালবেলার ওই কাজকর্ম রয়েছে, ওই সময় বেরোতে পারেননি। কারণ টিনার 2 বৌদি রয়েছে, টিনাকে এখন কাজ করতে লাগছে না। প্লাস টিনা কেন মার্কেটটা করতে গেছে জানো? টিনা ব্লগ করবে, ভিডিওতে দেখাবে। 2 বৌদি তো আর দেখাবার প্রশ্ন আসে না, যার জন্য বেড়াবার সময় ব্যারেল নিয়ে যখন গেছিল 2 বৌদি চলে গেছে দাদার সঙ্গে একটু ঘুরতে গেছে, টিনা সঙ্গে গেছে, টিনা ওটা ভিডিওর কন্টেন্ট করবে বলে। কিন্তু এরা বলে দিল টিনা পয়সা দেবে, না হলে বাড়িতে বাজারই হবে না। বুঝতে পারছো? তা টিনা পয়সা না দিলে এই বাড়িতেও তো বাজার হতো না। তখনকার খাওয়ার ছিঁড়ি দেখেছিলে? পান্তা ভাত, পটল সুন্দরী মাছ, চা হতো না বাড়িতে। চা খেলে নাকি টিনাকে বকাবকিও করতো, টিনার মুখে শুনেছি। বুঝতে পারছো? টিনার একদিন প্রচণ্ড গলা খারাপ, কি খেলো জানো? দুপুরে খেতে পারলো না, খেলো কালো চা আর শুকনো চিঁড়ে। তাও মানে জ্বলনের মা বসে বসে দেখছে। আর সন্ধেবেলা 8টা নাগাদ প্রচণ্ড খিদে পেয়েছে, কোনো এক্সট্রা খাবার নেই, গোলা রুটি বানিয়ে খেয়েছিল। এখন কত ধরনের খাবার আসে দেখেছো? মানে এটা অত্যাচারী মেন্টালিটি তোমরা সবসময় দেখতে পাবে। তো যাই হোক, এই ভিডিওতে এইটুকুই সব থেকে আমার অবাক লেগেছে। টিনা গ্র্যাজুয়েশন করুক, মাস্টার ডিগ্রি করুক, ও শিক্ষিত কোনো দিন হবে না, সিম্পলি হিংসে। অ্যাকচুয়ালি লোয়ার মিডল ক্লাস পরিস্থিতি থেকেও আস্তে আস্তে উঠছে, তো নিজেকে কোথায় নিয়ে যাচ্ছে একটা। এরা তো সেই পোর্শন পর্যন্ত উঠতেই পারবে না, কারণ জ্বলন নিজের কাম পবিত্রির জন্যে ওই নিজের অত বড় ভালো চ্যানেলটাকে নষ্ট করে দিল, শুধুমাত্র তার কামুক নেচারের জন্যে। কারণ কি, দর্শকরা ওই দাড়ির জন্যে দুঃখিত হচ্ছে। দাড়িটা কেটে দিলেই তো হয় না, এমন কেউ রয়েছে যার জন্য দর্শক দাড়িটা রেখেছে। কারণ এতদিন তো বন্ধু বান্ধব ছিল, এতদিন তো দাড়ি রাখেনি। দর্শকরা বলছে ঠিক আছে, তাদের কথা কেন শুনবো, কিন্তু চ্যানেলের ভিউ কমে যাচ্ছে। একটা ব্লগার এইটুকু তো দেখবে, দাড়ি কাটা যাবে না। বুঝতে পারছো? তো যাই হোক, জ্বলনের নেচারও তোমরা প্রথম থেকেই দেখেছো কিরকম নোংরামো করে মন কি বাত দিত। এখন নাকি বলছে আমরা বলে কন্ট্রোভার্সি দিচ্ছে, সেটা স্বীকার করে নিল যে জ্বলন কন্ট্রোভার্সি দেয়। বুঝতে পারছো? আর টিনা পড়াশোনা করলেও তো শিক্ষিত হবে না, মানে আঙুর ফলটা টক। তো ডিয়ার ফ্রেন্ডস, এই ভিডিও এইটুকুই। কথা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো।